এরপর আমরা চলে এলাম সোনাঝুরি হাটে। এসেই প্রথমে খেতে ঢুকলাম। খিদেও প্রচুর পেয়েছিল। রোশনাই রান্নাঘরে প্রথম দিনের আহার সারলাম, দুপুরের আহার। রান্নাবান্না মোটের ওপর ভালোই, পরিবেশনটা খুব ভালো। রান্নার টেস্ট সম্বন্ধে বলছি না, এখানে শুক্তো দিয়েছিল, পোস্ত দিয়েছিল। পোস্তটা পুরোপুরি সেদ্ধ, আমরা যেটাকে বাটি পোস্ত বলি। হালকা খাবার এটুকু বলতে পারি, এবং খারাপ নয়, ভালো। খুব সুস্বাদু খাবার আশা করবেন। যারা প্রকৃত ভালো খান তারা কিন্তু, তাদের হয়তো নাও ভালো লাগতে পারে। নানা রকম জিনিস দিচ্ছে সাজিয়ে গুছিয়ে, মিষ্টি, চাটনি, পাঁপড়, দু রকম তরকারি। আর একটা জিনিস কি, এটা কিন্তু প্লেট সিস্টেম নয়, পেট ভরা খাবার, যতটা চাইবেন ততটাই দেবে। ভাত যতবার দেবে, তরকারিও ততবার দেবে। ব্যবস্থাপনা খুবই ভালো, এবং ওদের সার্ভ করাও খুব। তারপরে আমরা এই হাট ঘুরতে যাই। হাটে আমরা পরপর দুদিনই এসেছিলাম। দ্বিতীয় দিন তো প্রথমেই হাটে চলে এসেছিলাম। প্রথম দিনে এত কিছু ঘুরে এসে হাট থেকে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, খুব বেশি ঘুরতে পারিনি, তাই জন্য দ্বিতীয় দিনেও এসেছি। বীরভূম তথা শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ এই সোনাঝুরি খোয়াই। শান্তিনিকেতন লাগোয়া সেচ ক্যানেলের দুপাশেই রয়েছে খোয়াই বন। শীত পড়তেই এই বন হয়ে ওঠে পর্যটন ক্ষেত্র। এমনকি পৌষ উৎসবের সময়ও পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ এই সোনাঝুরি বনের ভেতরে খোয়াই হাট। এখন যদিও সারা বছরই ভিড় জমে সোনাঝুরিতে, তবে শীতকালে এই ভিড় উপচে পড়ে, বিশেষ করে পৌষ মেলার সময়। বিশ্বভারতী কলা ভবনের প্রাক্তন ছাত্রী প্রয়াত শ্যামলী খাস্তগিরের উদ্যোগে এই হাটটি 24-25 বছর আগে শনিবারের হাট বলে এলাকায় পরিচিতি পায়। কারণ হাট বসতো শনিবার বিকেলে। তখন হাটটি শুরু করার মূল উদ্দেশ্য ছিল এলাকার পার্শ্ববর্তী মানুষ, বিশেষ করে মহিলাদের তৈরি নানা হস্তশিল্প, বাড়িতে করা খাবার বিক্রি করা। আস্তে আস্তে বিক্রি বাড়তে থাকে। এখন এই হাট ক্যানেলের অন্য পাড়েও ছড়িয়ে পড়েছে। সোনাঝুরি হাট বা খোয়াই মেলা শনিবারের হাট নামেও পরিচিত। এটা সাপ্তাহিক শনিবার বিকেলের বাজার, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের স্থানীয় কারিগরদের দ্বারা স্থাপন করা হয়। সম্ভবত এটা উদ্বোধন হয়েছিল শনিবারে, তাই এই মেলাটাকে শনিবারের হাট বা শনিবারের মেলাও বলা হয়। বাংলায় খোয়া শব্দের অর্থ ক্ষয়। এই খোয়াই অঞ্চলটি বায়ু এবং জলের কারণে ক্রমাগত ক্ষয়ের ফলে ছোট ছোট গিরিখাতের একটি ভৌগোলিক গঠন। এই স্থানটির একদিকে শ্যামবাটি খাল, অন্যদিকে লাল ল্যাটেরাইট মাটিতে বেড়ে ওঠা সোনাঝুরি গাছের বন দ্বারা চিহ্নিত করা হয়েছে। এটা বিখ্যাত খোয়াই নদী দ্বারা বেষ্টিত। নামটি অঞ্চলের বৈশিষ্ট্যের প্রতিফলন। খোয়াই মেলা নামটি নির্দেশ করে যে শনিবারে স্থানীয় কারিগররা খোয়াই নদীর তীরে খোয়াই অঞ্চলে এই মেলা স্থাপন করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় খোয়াই মেলা শুরু হয়নি, তবে সোনাঝুরি বন ও খোয়াই নদীর অপরূপ রূপ অবলম্বনে তিনি অনেক কবিতা ও গান রচনা করেছেন। তার মধ্যে অন্যতম হলো আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। খোয়াই মেলা মূলত স্থানীয় জনগণ এবং সাঁওতালি উপজাতির শিল্প, সঙ্গীত এবং গানগুলোকে বৃহত্তর পরিসরে অন্বেষণ করতে শুরু করেছিল। এই মেলার প্রধান আকর্ষণ সাশ্রয়ী মূল্যের হস্তনির্মিত শিল্পকর্ম, যেমন এমব্রয়ডারি করা স্কার্ট, ব্লাউজ, সালোয়ার কামিজ,
কুর্তা, শার্ট, বিভিন্ন ধরনের ব্যাগ এবং পার্ট, হস্তশিল্প, নেকলেস, কানের দুল, দেয়ালে ঝুলানো শোপিস ইত্যাদি। স্থানীয় বাউল গায়করা ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করেন। সৃজনী শিল্পগ্রামের মতো এখানেও সাঁওতালি উপজাতিরা তাদের লোকনৃত্য উপস্থাপন করে এবং পর্যটকরাও তাদের সঙ্গে পায়ে পা মেলায়। দ্বিতীয় দিন আমরা সোনাঝুরি হাটে প্রথমে চলে এসেছিলাম একটু সকাল সকাল, 11টার মধ্যে ঢুকে পড়েছিলাম। এখানে সব পিওর তসরের কাপড়ও আছে, আবার কমা তসরের কাপড়ও আছে, ভালো ভালো কাপড়। যারা চেনেন জিনিস তারা বুঝতে পারবেন। দাম কিন্তু আমাদের এখানে কলকাতা হাওড়ার চাইতে অনেক কম দাম। যদি ওখান থেকে কেউ বিশ্বাস করে আনতে পারেন আমার মনে হয় ভালো হবে। অপূর্ব সব হস্তশিল্প, সব কাঁথা স্টিচের কাজ। আর এই মেলাও একদিনে সম্পূর্ণ ঘোরা সম্ভব নয়। এমনি বেড়াতে গিয়ে জাস্ট মেলাটা দেখে আসবেন, তার জন্য একদিনের ঘোরা মানে কম্প্যাক্ট ট্যুরের মধ্যে ঘোরা ঠিক আছে। কিন্তু এখান থেকে যদি পুরো হাট ঘুরে কিছু কেনার ইচ্ছা থাকে তাহলে কিন্তু শুধুমাত্র একদিন গোটা রাখতে হবে এইটার জন্য, হাটের জন্য। এইসব আদিবাসী স্ত্রীলোকরা তাদের নিজস্ব ধাঁচে নিজস্ব ঐতিহ্যে সেজে গুজে এসে নৃত্য প্রদর্শন করেন। এরা হস্তশিল্পও কিছু করেন। তাছাড়াও এই নৃত্য প্রদর্শন করে দর্শকরা যা দেন, যা টাকা পয়সা দেন, তাতে এদের অনেক উপকার হয়। দ্বিতীয় দিন প্রথমে গিয়ে একটু ঘোরার পরেই গলা শুকিয়ে গেছিল, তাই একটু গলা ভিজিয়ে নেয়া।
আম পোড়ার শরবত তৈরি করা আছে অলরেডি? বলে আম পোড়া, কিন্তু এটা হ্যাঁ? আম সেদ্ধ করে করে। বলছি তৈরি করা আছে? হ্যাঁ, ওটা ঘর থেকে বানিয়ে আনতো। ও, ঘর তো থেকে এগুলো এমনি কাঁচা আম মানে দেখানোর জন্য নাকি? হ্যাঁ, ওটাকে যদি বলে যে না লয়, তার জন্য সাইডে করতে হবে। ও আচ্ছা। ওটা ঘর থেকে বানিয়ে তারপরে এখানে এনে বরফ দিয়ে এখানে জল টল অনেক ঝামালি আছে, ওই জন্য ঘরে বানাইতে হবে। তো এখানে বসে আপনাদের কিছু দিতে হয় না? হ্যাঁ, এই পরিষ্কার করার জন্য 10 টাকা করে লাগে। ও, মানে কোনো চার্জ নেয় না তাই তো? এটা তো ফরেস্টের জায়গা। গভর্নমেন্টের জায়গা, হ্যাঁ। ওই জন্যই নেয় না, কে নেবে? সে পরিষ্কার জন্য তো দিতে হতে পারে। সব তো সুবিধা করে পরিষ্কার করার জন্য, মানে ওখানে দিন আগে। কেমন খেতে বলো? খান তবে তো বলবে। হ্যাঁ, খেয়ে তারপর তো বলবে, আমি তো ধরে আছি এই জন্য। হ্যাঁ, দারুণ। ঠিক আছে। এটা আমি বলুন তো, আপনি এক গ্লাস খান আমাকে। সার্থক জন্ম এরপর আমরা চলে এলাম শালবনি। জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরত এই জায়গাটায় বহু সিনেমার শুটিং হয়েছে। মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। রবীন্দ্রনাথের দেশে এসে এই রাঙামাটি দেখে রবীন্দ্রনাথের লেখাই কয়েকটা লাইন মনে পড়ে যায়। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। আহা আজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা আজি বসন্তে।
বাসন্তে। এরপরে আমরা এলাম শক্তি ভবন। এর মধ্যে বিভিন্ন ধরনের স্কাল্পচার রয়েছে, ভেতরের ছবি তুলতে পারিনি। তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে বনবীথিতে। এটা দেখলে মনে হবে কোনো বিয়ে বাড়ি, মানে বিয়ে বাড়ি ভাড়া নিয়ে যে বিয়ে বাড়ি করে বিয়ে বাড়ি, এত বিশাল, দুটো হল। খাওয়া দাওয়া মোটামুটি ঠিক আছে, কাঁসার বাসনপত্রে খাবার দিচ্ছে, বাসমতি চালের ভাত, ডাল, পোস্ত, এঁচোড় করেছিল, কিন্তু টেস্ট আহামরি কিছু নয়। নামে কাটে বলে না, এটা একরকম তাই, সম্পূর্ণ নামে কাটে। এঁচোড়টা তো অতি সাধারণ, ভালো করে কষা নয়, কিছু নয়, একদম সাধারণ, এঁচোড়ের টেস্টই নেই। নিরামিষ থালি 170 টাকা। ভাত চাইলে দেবে, এক্সট্রা দেবেন, নেবে না, তার সঙ্গে তরকারিও দেবে যতবার চাইবে। সে ব্যবস্থাপনা ভালো, আর শাকও খুব ভালো, কিন্তু এত দাম হওয়া উচিত।